হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা আরেকটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি, যেটি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে রয়েছে। তাহলে এই আজকের চাকরির বিজ্ঞপ্তি সম্পূর্ণ দেখতে ভুলবেন না। তাহলে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দিয়ে দিয়েছে 6/2023 আর রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2023 ফর দ্য পোস্ট অফ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, অ্যাকাউন্টেন্ট, স্যানিটারি ইন্সপেক্টর, ক্যাশিয়ার, ক্লার্ক, sanitary assistant and work সরকার আন্ডার বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটি। তাহলে এই পোস্টগুলোর জন্য তোমরা আবেদন করতে পারবে। এখানে ক্লার্কেরও রয়েছে, ক্যাশিয়ার রয়েছে, স্যানিটারি ইন্সপেক্টর আছে, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রয়েছে সিভিল বিভাগ থেকে, অ্যাকাউন্টেন্ট আছে, আর ওয়ার্ক সরকার রয়েছে, যার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ক্লাস 9 পাস করে থাকলেই হবে। তাহলে দেখে নেওয়া যাক। Online applications are invited through our website www.mscwb.org from the citizens of India for recruitment to the post of sub-assistant engineer, civil, accountant, sanitary inspector, cashier, clerk, sanitary assistant and work sarkar under the Bunyadpur municipality on and from 8/1/2024 in reference of approval by Government of West Bengal and conveyed through Department of Urban Development and Municipal Affairs. The Government of West Bengal wide number 216 UDMA 2501 126/2021 LSG SEC dated 3/1/05/2023। তাহলে এখানে যে পোস্টগুলো রয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাকাউন্টেন্ট, স্যানিটারি ইন্সপেক্টর, ক্যাশিয়ার, ক্লার্ক, এই সমস্ত তোমরা পদের জন্য কিন্তু তোমরা এই অনলাইন ওয়েবসাইটে দেখে নেবে www.mscwb.org। এইখান থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এবং তাহলে এই ভিডিওটি তোমাদের অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে আমাদের অন্যান্য চাকরির বিজ্ঞপ্তি তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে, সেইগুলোও দেখতে তোমরা ভুলো না। তাহলে নেক্সট দেখে নেওয়া যাক কতগুলো নাম্বার অফ পোস্ট রয়েছে, কতগুলো নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে, আর এখানে স্কেল অফ পে অর্থাৎ এখানে স্যালারি কত রয়েছে, আর কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতায় কত চাওয়া হয়েছে, সেটা আমরা সমস্ত কিছু চেক করে নেব। এইখানে প্রথম পোস্টটি রয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল ডিপার্টমেন্ট। নাম্বার অফ ভ্যাকেন্সি এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে এবং ক্যাটাগরি রয়েছে ইউআর অর্থাৎ আনরিজার্ভড। আর এখানে তোমরা পে স্কেল আছে, পে লেভেল 12 অফ দ্য পে ম্যাট্রিক্স অফ ROPA 2019। অ্যান্ড এখানে কোয়ালিফিকেশন দিয়ে দিয়েছে। কোয়ালিফিকেশন হলো the candidate having diploma in civil engineering from recognized university or any institution approved by AICTE। অর্থাৎ তোমাদেরকে যদি তোমরা সিভিল ইঞ্জিনিয়ার পোস্ট হিসেবে তোমরা আবেদন করতে চাও, তাহলে তোমাদের ডিপ্লোমা করে থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে, যে এখানে ইউনিভার্সিটি AICTE ইনস্টিটিউটের অ্যাপ্রুভ দিয়ে যেই থাকে সেইটাতে। নেক্সট হচ্ছে ডিজায়ারেবল চেয়ে নিয়েছে দ্য ক্যান্ডিডেট হ্যাভিং এক্সপিরিয়েন্স ইন সিভিল ইঞ্জিনিয়ারিং শ্যাল বি গিভেন প্রেফারেন্স। এখানে বাধ্যবাধকতা নেই, তবে যদি তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের কোনো এক্সপিরিয়েন্স হয়ে থাকে কাজের, তাহলে কিন্তু এটি খুব ভালো হয়। এবং মিনিমাম এজ লিমিট এখানে দিয়েছে শ্যাল বি 24 years অন দ্য 1st January অফ দ্য ইয়ার অফ অ্যাডভার্টাইজমেন্ট। অর্থাৎ তোমাদের বয়স হতে হবে 24 বছর বয়স থেকে, আর অ্যাজ নট মোর দেন 40 years অন দ্য 1st January অফ দ্য ইয়ার অফ অ্যাডভার্টাইজমেন্ট। 40 years পার হলে চলবে না। এবং তার সাথে দিয়ে দিয়েছে সাবজেক্ট টু এজ রিল্যাক্সেশন অ্যাজ মেনশন বিলো। এজ রিল্যাক্সেশন অর্থাৎ যাদের এজ রিল্যাক্সেশন দেওয়া থাকবে, অর্থাৎ 3 years 5 years যে এজ রিল্যাক্সেশন থাকে, সেটা এখানে কিন্তু যাচাই করা হবে শুধুমাত্র মাধ্যমিক সার্টিফিকেট বা অ্যাডমিটের মাধ্যমে, যেখানে তোমাদের কিন্তু এজ বসানো থাকে। নেক্সট রয়েছে 2 নম্বরের পোস্ট, যেটা রয়েছে অ্যাকাউন্টেন্ট পোস্ট। এবং এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি আমরা দেখে নেব, একটি রয়েছে। আর ক্যাটাগরি রয়েছে এখানে ইউআর অর্থাৎ জেনারেল ক্যাটাগরি। এখানে স্যালারি রয়েছে পে লেভেল 6 অফ দ্য পে ম্যাট্রিক্স অফ ROPA 2019। আমরা এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা দেখে নেব অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে। দ্য ক্যান্ডিডেট শ্যাল বি আ গ্র্যাজুয়েট ইন কমার্স ফ্রম এনি ইউনিভার্সিটি রেকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট। তোমাদের কমার্স নিয়ে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে। এবং ডিজায়ারেবল দিয়ে দিয়েছে দ্য ক্যান্ডিডেট হ্যাভিং এক্সপিরিয়েন্স ইন অ্যাকাউন্টিং অ্যান্ড ওয়ার্কিং উইথ কম্পিউটার উইল গেট প্রেফারেন্স।
তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে অ্যাকাউন্টিংয়ের আর তোমরা যদি কম্পিউটারের নলেজ থাকলে অগ্রাধিকার পাবে। এবং এখানে মিনিমাম এজ লিমিট দিয়ে দিয়েছে 18 ইয়ার্স অন দ্য 1st জানুয়ারি অফ দ্য ইয়ার অফ অ্যাডভার্টাইজমেন্ট, এবং এজ নট মোর দেন 40 ইয়ার্স অর্থাৎ 40 বছর, 18 থেকে 40 বছর পর্যন্তরা এই ফর্মটি ফিল আপ করতে পারবে অ্যাকাউন্টেন্ট পদের জন্য আবেদনের যোগ্য। আর এখানে সাবজেক্ট টু এজ রিল্যাক্সেশন, যেমন এজ রিল্যাক্সেশন যে ক্যাটাগরির জন্য রয়েছে সেইটা কিন্তু দিয়ে দেওয়া রয়েছে, এবং এজ আস রেকর্ডেড অনলি ইন দ্য মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট উইল বি অ্যাকসেপ্টেড। তোমাদের এজ কিন্তু দেখা হবে শুধুমাত্র মাধ্যমিকের যে সার্টিফিকেটটা তোমরা পেয়ে থাকো সেই সার্টিফিকেটে তোমাদের যেই এজটা লেখা আছে সেই এজ হিসেবেই কিন্তু ধরা হবে, কোনো আদার এজ প্রুফ দেখালে সেটা কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না। নেক্সট 3 নম্বরের পোস্ট সম্পর্কে আমরা দেখে নেব। ক্যাশিয়ার রয়েছে এবং এখানে ভ্যাকেন্সি রয়েছে একটি, এবং এটি ইউআর এর জন্য রিজার্ভ করা রয়েছে। আর পে লেভেল 6 অফ দ্য পে ম্যাট্রিক্স অফ ROPA 2019। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে নেব, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা রয়েছে দ্য ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ পাসড মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট ফ্রম এনি বোর্ড রিকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট হ্যাভিং 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন অ্যাকাউন্টিং। তোমাদের অ্যাকাউন্টিংয়ের ওপর কিন্তু নলেজ থাকতে হবে বা এক্সপিরিয়েন্স থাকতে হবে, তার সাথে তোমাদের মাধ্যমিক পাস করে থাকতে হবে। ডিজায়ারেবল চেয়েছে এখানে দ্য ক্যান্ডিডেট হ্যাভিং গুড নলেজ ইন কম্পিউটার অ্যান্ড অ্যাকাউন্টিং সফটওয়্যার উইল গেট প্রেফারেন্স। অর্থাৎ যে ক্যান্ডিডেটদের কম্পিউটারের ক্ষেত্রে আর অ্যাকাউন্টিং সফটওয়্যারের ক্ষেত্রে নলেজ আছে তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। নেক্সট রয়েছে মিনিমাম এজ লিমিট, এখানে শ্যাল বি 21 ইয়ার্স থেকে 40 ইয়ার্স পর্যন্ত হতে হবে তোমাদের এজ। আর নেক্সট আমরা দেখে নেব 4 স্যানিটারি ইন্সপেক্টর, এখানে পোস্ট রয়েছে একটি, আর এখানে রিজার্ভড রয়েছে ইউআর ক্যাটাগরির জন্য, আর পে লেভেল এখানে 9 রয়েছে। এবং এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা হলো হায়ার সেকেন্ডারি passed from any board of council recognized by the government and also having diploma or certificate in sanitary inspectorship। তাহলে তোমাদের এখানে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং তার সাথে ডিপ্লোমা বা সার্টিফিকেট পাশ করে থাকতে হবে স্যানিটারি ইন্সপেক্টরশিপের ওপর ইনস্টিটিউট রেকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট ডিপার্টমেন্ট থেকে। ডিজায়ারেবল দিয়েছে এক্সপিরিয়েন্স ইন রেসপেক্টিভ ফিল্ড উইল গেট প্রেফারেন্স। রেসপেক্টিভ ফিল্ড অর্থাৎ স্যানিটারি ইন্সপেক্টরের ওপর তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে অগ্রাধিকার পাবে। এবং নেক্সট রয়েছে মিনিমাম এজ লিমিট, এখানে রয়েছে 21 ইয়ার্স থেকে 40 ইয়ার্স পর্যন্ত, অর্থাৎ 21 বছর থেকে 40 বছর বয়সেরা কিন্তু এই ফর্মটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। আমরা নেক্সট দেখে নেব 5 নম্বরের পোস্ট স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট, এখানে ভ্যাকেন্সি রয়েছে একটি এবং ইউআর জন্য রিজার্ভড রয়েছে, এবং পে লেভেল রয়েছে 6 অফ দ্য পে ম্যাট্রিক্স অফ ROPA 2019। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা হলো দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট ফ্রম এনি বোর্ড অফ রেকগনাইজড বাই গভর্নমেন্ট ফর অ্যাপয়েন্টমেন্ট টু দি পোস্ট। সাকসেসফুল কমপ্লিশন অফ প্রি সার্ভিস ট্রেনিং শ্যাল বি কম্পালসরি। দ্য টাইম অ্যান্ড ম্যানার অফ such training shall be such as may be determined by the board of councillor অফ বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটি। অর্থাৎ তোমাদের এখানে মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং এখানে একটি সাকসেসফুল কমপ্লিশন, এখানে প্রি সার্ভিস ট্রেনিং হবে সেটা কিন্তু তোমাদের কমপ্লিট করে থাকতে হবে। ডিজায়ারেবল চেয়েছে এখানে এক্সপিরিয়েন্স ইন রেসপেক্টিভ ফিল্ড উইল গেট প্রেফারেন্স। মিনিমাম এজ বলেছে লিমিট শ্যাল বি 18 ইয়ার্স অন দ্য 1st জানুয়ারি টু অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড 40 ইয়ার্স, অর্থাৎ এখানে 18 থেকে 40 বছর পর্যন্ত বয়সের ক্যান্ডিডেটরা কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবে। নেক্সট আমরা দেখে নেব 6 নম্বরের পোস্টটি ক্লার্ক রয়েছে, এখানে ভ্যাকেন্সি রয়েছে 2টি এবং এটি রয়েছে SC 1টি আর UR এর জন্য রয়েছে 1। পে লেভেল দিয়েছে এখানে 6 অফ দ্য পে ম্যাট্রিক্স অফ ROPA 2019। আর এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাধ্যমিক, আর এখানে ডিজায়ারেবল দিয়েছে প্রিফারেন্স উইল বি গিভেন টু দোজ ক্যান্ডিডেটস হু হ্যাভ নলেজ অফ টাইপিং অ্যান্ড কম্পিউটার। তাহলে যাদের টাইপিং আর কম্পিউটারের ক্ষেত্রে নলেজ আছে তাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। আর এখানে মিনিমাম এজ রয়েছে 18 থেকে ম্যাক্সিমাম এজ রয়েছে 40, তাহলে 18 থেকে 40 বছর বয়সীরা এই ক্লার্ক পদের জন্য আবেদন করতে পারবে। নেক্সট রয়েছে ওয়ার্ক সরকার, এখানে রয়েছে 1 আর এটি রয়েছে UR ক্যাটাগরির জন্য রয়েছে, আর পে লেভেল রয়েছে এখানে 3 অফ দ্য পে ম্যাট্রিক্স অফ ROPA 2019। আর এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা রয়েছে পাস করতে হবে, তোমাদের ক্লাস 9 পাস করে থাকলেই তোমরা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে। আর এখানে মিনিমাম এজ হয়েছে 18 ইয়ার্স, অর্থাৎ 18 বছর থেকে ম্যাক্সিমাম রয়েছে 40 বছর বয়সীরা এই ওয়ার্ক সরকার পদের জন্য আবেদন করতে পারবে। শুধুমাত্র ক্লাস 9 পাস করে থাকলেই হবে তোমাদের, তবে এখানে কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি। নেক্সট আমরা দেখে নেব যে এই
নোট দিয়ে দিয়েছে বোথ ম্যান অ্যান্ড উমেন আর এলিজিবল টু অ্যাপ্লাই। এখানে ম্যান আর উমেন দুজনেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এই পোস্টগুলোর জন্য। আপলোডিং অফ ডকুমেন্টস অ্যান্ড সার্টিফিকেটস, তাহলে এই ডকুমেন্ট আর সার্টিফিকেটস তোমাদের কিন্তু আপলোড করতে হবে ক্লোজিং ডেটের আগে। আর এখানে এজ রিল্যাক্সেশন দেখে নেওয়া যাক। দ্য এজ লিমিট শ্যাল বি রিল্যাক্সেবল ফর শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবস ক্যান্ডিডেটস অফ ওয়েস্ট বেঙ্গল বাই 5 ইয়ার্স। তাহলে এসসি আর এসটিদের জন্য 5 বছর রিল্যাক্সেশন রয়েছে এজের। আর ফর আদার ব্যাকওয়ার্ডস ক্লাসেস অর্থাৎ ওবিসি এ এবং ওবিসি বি ক্যান্ডিডেটস অফ ওয়েস্ট বেঙ্গল বাই 3 ইয়ার্স, তাহলে ওবিসি এ আর ওবিসি বি এর জন্য 3 বছরের ছাড় দেওয়া রয়েছে বয়সের ক্ষেত্রে। আর পার্সন উইথ ডিসাবিলিটি অফ 40% অ্যান্ড অ্যাবভ অ্যাজ পার গভর্নমেন্ট রুলস আপার এজ লিমিট শ্যাল বি রিল্যাক্সেবল আপ টু 45 ইয়ার্স, অর্থাৎ এখানে পিডব্লিউডি ক্যান্ডিডেটসদের জন্য 45 ইয়ার্স পর্যন্ত এজ রিল্যাক্সেবল রয়েছে। শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবস আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ক্যান্ডিডেটস অফ আদার স্টেটস শ্যাল বি ট্রিটেড অ্যাজ জেনারেল ক্যান্ডিডেটস। অন্যান্য রাজ্যের ক্যান্ডিডেটস শিডিউল কাস্ট হোক বা শিডিউল ট্রাইবস হোক বা আদার ব্যাকওয়ার্ডস ক্যান্ডিডেটসদের কিন্তু জেনারেল ক্যান্ডিডেটস হিসেবেই গণ্য করা হবে। নেক্সট রয়েছে অ্যাপ্লিকেশন ফি। তাহলে অ্যাপ্লিকেশন এই আবেদনের ফর্মটির জন্য তোমরা ক টাকা পে করবে সেটা দিয়ে দিয়েছে। নন রিফান্ডেবল পেয়েবল টু WBMSC বাই অনলাইন মোড অনলি, তাহলে তোমাদের অনলাইন মোডের মাধ্যমে কিন্তু টাকাটা পে করতে হবে। তো অ্যাপ্লিকেশন ফি রয়েছে UR আর OBC ক্যান্ডিডেটদের জন্য 150 রুপিস অর্থাৎ 150 টাকা UR আর OBCদের জন্য। আর নেক্সট তার সাথে থাকবে প্রসেসিং চার্জ 50 রুপিস, তাহলে 150 থেকে আর তার সাথে থাকবে 50 টাকা তোমাদের যেটা প্রসেসিং চার্জ নেওয়া হয় সেটা, তাহলে তোমাদের টোটাল 200 টাকা পে করতে হবে। আর SC ST PWD ক্যান্ডিডেটদের জন্য শুধু প্রসেসিং চার্জ নেওয়া হবে, শুধু 50 রুপিস অর্থাৎ 50 টাকা চার্জ নেওয়া হবে। নো এক্সেপশন অফ ফিজ ইজ অ্যাভেলেবল টু SC ST OBC ক্যান্ডিডেটস অফ আদার স্টেটস। এখানে অন্যান্য রাজ্যের যদি SC বা ST বা OBC ক্যান্ডিডেট থাকবে তাদের কিন্তু কোনো চার্জ নেওয়া হবে না। নেক্সট রয়েছে দ্য অ্যাপ্লিকেশন ফি প্লাস প্রসেসিং চার্জ অ্যাজ মেনশন ইন পার্টস 1 and 2 above shall be collected by online payment method only through indiaideas.com লিমিটেড তরফ থেকে, শুধুমাত্র সেখানে পেমেন্ট করা হবে যেখানে ওয়েবসাইটে দিয়ে দেওয়া রয়েছে www.mscwb.org। নেক্সট আমরা দেখে নেব মোড অফ রিক্রুটমেন্ট আর সিলেবাস। তো মোড অফ রিক্রুটমেন্ট রয়েছে এক্সামিনেশন উইল বি হেল্ড ইন কলকাতা সেন্টার অনলি। আর 2 সাকসেসিভ স্টেজেস হবে, যেখানে রিটেন টেস্ট হবে মাল্টিপল চয়েস অর্থাৎ MCQ টাইপ, আর পার্সোনালিটি টেস্ট হবে এবং এটি হবে 200 নম্বরের পরীক্ষা। OMR বেসড রিটেন এক্সামিনেশন হবে এবং যেখানে 200 নম্বরের পরীক্ষা হবে এবং 100টা মাল্টিপল চয়েস কোয়েশ্চন থাকবে। 100টা প্রশ্নের মধ্যে তোমাদের 200 নম্বর অর্থাৎ এক একটা প্রশ্নের মানের জন্য তোমরা 2 নম্বর করে মার্কস পাবে। আর এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে, তোমাদের নেগেটিভ মার্কিং আছে 1 মার্কস ইচ ফর এভরি ইনকারেক্ট, তাহলে একটা কোয়েশ্চেনের জন্য কিন্তু তোমাদের একটা নাম্বার কাটা হবে। আর এটি ইংলিশ সেটে কোয়েশ্চেন পেপারটি হবে এবং টাইমটা থাকবে তোমাদের 1.5 অর্থাৎ 1.5 ঘন্টা তোমরা সময় পাবে পরীক্ষার জন্য। পার্সোনালিটি টেস্ট হবে 40 নম্বরের। দ্য পার্সোনালিটি টেস্ট উইল বি হেল্ড অ্যাট দ্য কমিশনার্স অফিসার ইন কলকাতা, তাহলে তোমাদের কমিশনার অফিসে পার্সোনালিটি টেস্ট হবে বেসড অন মেরিট ক্যান্ডিডেটস অফ 4 টাইমস দ্য নাম্বার অফ ভ্যাকেন্সিস। 4 গুণ এখানে ভ্যাকেন্সিতে ডাকা হবে তোমরা যখন মেরিট লিস্ট বেরোবে। ভেরিফিকেশন যখন হবে তোমাদের অরিজিনাল ডকুমেন্ট কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে এবং তোমাদের 45% ফর জেনারেল ক্যান্ডিডেটস এবং 35% অফ AC ক্যান্ডিডেটস অ্যান্ড আফটার দ্য said verification eligible candidates of 3 times the number of vacancies will be called অন মেরিট বেসিস অফ পার্সোনালিটি টেস্ট। তাহলে তোমাদের এখানে শেষে কিন্তু 3 ভাগ তোমাদের 3% হিসেবে এখানে তোমাদের ডাকা হবে মেরিট বেসড হিসেবে পার্সোনালিটি টেস্টের টাইমে। এবং ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ টোটাল মার্কস। তারপর শেষে তোমাদের টোটাল মার্কস হিসেবে একটি ফাইনাল মেরিট লিস্ট বেরোবে এবং তারপর তোমাদের যেটা হবে রিটেন এক্সামিনেশনের ওপর আর পার্সোনালিটি টেস্টের ওপর। নেক্সট দেখে নেব রেজাল্ট অফ দ্য এক্সামিনেশন। দ্য নেমস অফ দ্য ক্যান্ডিডেটস কল্ড ফর পার্সোনালিটি টেস্ট অ্যান্ড দোজ রিকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট will be published provisionally subject to determination of eligibility of the candidates in all respect and verification of original certificate। অর্থাৎ এখানে তোমাদের পার্সোনালিটি টেস্ট কখন হবে, যখন তোমরা রিটেন টেস্টে পাস করবে তখন তোমাদের পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে এবং তারপর তোমাদের কিন্তু ভেরিফিকেশন হবে কিসে, তোমাদের অরিজিনাল সার্টিফিকেটস ডকুমেন্টস সমস্ত কিছু ভেরিফিকেশন হবে সেই টাইমে। আর
ভেরিফিকেশনের সময় যদি কোনো তোমাদের সার্টিফিকেটস বা ইনএলিজিবল হয় তাহলে তোমাদের কিন্তু সঙ্গে সঙ্গে ক্যান্সেল হয়ে যাবে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বা তোমাদের পার্সোনালি টেস্টের টাইমে। আর সিলেবাস দেখে নেব আমরা। সিলেবাস রয়েছে এখানে উইল বি নোটিফাইড লেটার অন ইন আওয়ার ওয়েবসাইট mscwb.org। তাহলে সিলেবাস কিন্তু এই ওয়েবসাইটে পরে জানিয়ে দেওয়া হবে। মিসলেনিয়াস রয়েছে, ক্যান্ডিডেট নাও ইন সার্ভিস আন্ডার সেন্ট্রাল অর দ্য স্টেট গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট, লোকাল, স্ট্যাচুটারি বডি শ্যাল হ্যাভ টু এনশিওর দ্যাট নো অবজেকশন সার্টিফিকেট। যদি তোমরা কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টে যদি চাকরিরত হও তাহলে নো অবজেকশন সার্টিফিকেট তোমাদেরকে শো করতে হবে। এবং এই ফর্ম ফিল আপের লাস্ট ডেট হলো তোমাদের 7/2/2024। নেক্সট আমরা দেখে নেব কশন। ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, মোবাইল ফোনস, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচেস, পেজার্স or any other electronic communication devices are not allowed inside the premises where the examination। অর্থাৎ তোমরা যখন পরীক্ষা দিতে যাবে তখন এই সমস্ত কিছুই অ্যালাউ করা হবে না। না ব্যাগ অ্যালাউ করা হবে, না তোমাদের মোবাইল ফোন অ্যালাউ করা হবে, ক্যালকুলেটর অ্যালাউ করা হবে না, স্মার্ট ওয়াচ, কোনো কিছু এখানে অ্যালাউ করা হবে না যদি সেটি ইলেকট্রনিক বা কমিউনিকেশনে কোনো ডিভাইস থাকে তাহলে। এবং এখানে বলে দিয়েছে ক্যান্ডিডেটদেরকে একটা পোস্টের জন্য কিন্তু একটাই আবেদন করবে। অনেকগুলো পোস্টের যদি কিন্তু তোমরা আবেদন করো তাহলে কিন্তু এটি গ্রাহ্য হবে না। সমস্ত কিছু আমরা এই ভিডিওতে আলোচনা করে দিলাম এবং থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক তোমাদের ধন্যবাদ এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলো না।